হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা সঠিক নিয়ম দেখাবো কিভাবে পিক্সেলab সফটওয়্যারে ফন্ট ইনস্টল করতে হয় এবং আপনাদেরকে 50টিরও বেশি ফন্ট একদম ফ্রিতে দিয়ে দেব, যেগুলো ফন্ট ব্যবহার করলে আপনার ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর হবে। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, আমার ভিডিওতে দেখার পর কিন্তু সাবস্ক্রাইব করেন না। হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। সর্বপ্রথম আপনাদেরকে ফন্ট ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যাইতে হবে, আমাদের একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। তো আমাদেরকে প্লে স্টোরে এসে, আমি প্লে স্টোরে চলে আসতেছি, একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে আমাদের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলোকে আনজিপ করার জন্য। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন যে জেড আর্চিভার লিখে একটা সফটওয়্যার একটা পাবেন। সর্বপ্রথম এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন যে একটা সফটওয়্যার আছে জেড আর্চিভার। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা ফন্টগুলো কোথায় পাবেন? আমি আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ফন্ট বাছাই করে আমি একটা ড্রাইভে আপলোড করে দিয়ে রাখছি। সেই ড্রাইভের লিঙ্কটা আমি আমাদের সহজ ভাষায় গ্রুপে দিয়ে রাখছি। ঠিক আছে, আপনার ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর আপনারা যেই কাজটি করবেন, আপনারা সরাসরি চলে আসবেন আমাদের গ্রুপে। আমি আমাদের গ্রুপটা ওপেন করতেছি এবং এখান থেকে আমাদের গ্রুপে চলে আসলাম। তো এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা যে কোনো জায়গা থেকে ফন্ট ডাউনলোড করেন না কেন, তো আমাদের গ্রুপে আসার পর আপনার পিন কমেন্টে দেখতে পারবেন একটা লিঙ্ক আছে ড্রাইভের। আমি এই ড্রাইভের লিঙ্কটাতে ক্লিক করলাম। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে 50টিরও বেশি ফন্ট আছে এখানে। তো এখান থেকে আমি ওপেন করলাম, আমার ব্রাউজারে ওপেন করে নিই। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে কাজ করবেন। এগুলো ফন্ট অনেক সুন্দর। আপনারা যেখান থেকে ফন্ট ডাউনলোড করেন না কেন আপনাকে আনজিপ করে ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করি, এই যে ব্রাশ টাইপের মেবি এটা, এই ফন্টটা আমি ডাউনলোড করব। তো এখানে সবগুলো ফন্ট ডাউনলোড করবেন আপনারা। তো আমি এখান থেকে ক্লিক করে দিই, এখানে ডাউনলোডে ক্লিক করে দেই। ডাউনলোডে ক্লিক করলে আমার ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যেই কাজটি করব, আপনারা যেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে আবার দেখাচ্ছি, প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসে জেড আর্চিভার এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং এটিকে ওপেন করে নেবেন। তো এটি আমি ওপেন করে নিচ্ছি। তো এটি ওপেন করার পর আপনারা ডাউনলোড অপশানে চলে আসবেন। যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করছি ওই সফটওয়্যার ওপেন করার পর ডাউনলোড অপশানে চলে আসবেন এবং ফন্টটা যে আমরা ডাউনলোড করছি আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন ওই ফন্টটা আছে। ঠিক আছে, কী টাইপের ছিল? ব্রাশ লেখা ছিল, ব্রাশ ইন এই টাইপের লেখা ছিল। তো আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন ওখান থেকে। অনেকগুলো জিপ করে রাখছি আমি, ওই জিপগুলো সবগুলো ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, তো আমি একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা সবগুলো ডাউনলোড করে কাজ করবেন। তো এই ফন্টটাকে আমি ইনস্টল করব পিক্সেলab সফটওয়্যারে। ঠিক আছে, যাই হোক, তো আমি পিক্সেলab সফটওয়্যারটা তো এখান থেকে ওপেন করা আছে, সব কিছু কেটে দেই আমি। তো এখন এই ফন্টটাকে আমি ইনস্টল করার জন্য আমি এখান থেকে এই ক্লিক করে দেব, ব্রাশে ক্লিক করে দিলাম। তো তারপর আমি এখান থেকে স্টাক হেয়ারে ক্লিক করে দেব। তো আমি স্টাক হেয়ারে ক্লিক করার পর আমার দেখেন এখানে কিন্তু সবগুলো স্টাক হয়ে গেছে। এখন আমি যেই কাজটি করব, এখন আমি পিক্সেলab সফটওয়্যারটি ওপেন করব। কোথায় আমার পিক্সেলab সফটওয়্যার? আমি পিক্সেলab সফটওয়্যারটি ওপেন করলাম। পিক্সেলab সফটওয়্যার ওপেন করার পর আমি এখান থেকে যে কোনো একটা লেখা লিখব। তার আগে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি এখান থেকে একটা লেখা লিখব আগে। তো এটা আপনারা সবাই জানেন কিভাবে লিখতে হয়। তো আমি এখান থেকে ধরেন আমি অ্যাডোবি হাসান লিখতেছি, তো অ্যাডোবি হাসান লিখলাম আমি। লেখার পর এই ফন্টটাকে আমি চেঞ্জ করব। এখন আমি এখান থেকে চলে আসবো কোথায়? এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে আসবো ফন্টে। তো এটা সিলেক্ট করা অবস্থায় আমি চলে আসবো কোথায়? আমার ফন্টে। ঠিক আছে, আমি ফন্টে চলে আসলাম। ফন্টে চলে আসার পর আমি এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে আসার পর আমি দেখতে পারবো আমি যে ফন্টগুলো ইনস্টল করে রাখছি সেই ফন্টগুলো এখান থেকে সিরিয়ালি থাকবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কি জানি ব্রাশ টাইপের একটা ফন্ট সিলেক্ট করছিলাম, আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। দেখেন আমার কিন্তু ফন্টটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হলো। ঠিক আছে, তো এই টাইপের ফন্ট এখানে অনেক আছে যেগুলো দিয়ে আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনারা সেই ফন্টগুলো এই যে এক্সট্রাক্ট করে এখান থেকে আপনারা ইনস্টল করে রাখতে পারেন। ঠিক আছে, এইভাবে ইনস্টল করে রাখার পর আপনারা এখান থেকে এসে কাজ করেন।
দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আপনার ডিজাইন কোয়ালিটি অনেক ভালো হবে, আপনার টি শার্ট ডিজাইন করতে পারবেন এই ফন্টগুলো দিয়ে। হ্যাঁ, তো এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।